সুরূপাস ফুড ক্লাবে সবাইকে স্বাগত জানিয়ে দেখো চলে এসেছি চিকেনের একটা খুব সুন্দর রেসিপি নিয়ে। তোমরা সবাই চিকেন তো বাড়িতে ঝোল কষা করে খাও, নিশ্চয়ই এটাও খেয়েছো। যারা খাওনি তারা দেখো আমি অনেকটা চিকেন নিয়েছি 1 কেজির কাছে। তাতে আমি একটা গোটা রসুনকে ছুলে নিয়েছি, মানে ছাড়িয়ে নিয়েছি। ধনেপাতা, কাঁচা লঙ্কা, ধনেপাতাটা একটু বেশি করে নিয়েছি। নিয়ে এবার ধনেপাতা, কাঁচা লঙ্কা আর রসুনটাকে বেটে ওইটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে এবার দেখো এটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। এবার এতে একটু নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে দেবো। আর আমি 5টা ছোট মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখে দিয়েছি, আর 3-4টে গোটা কাঁচা লঙ্কা নিয়েছি। এই আজকে রান্নার জিনিস। একটু গোলমরিচের ব্যবহার আছে এর সাথে। তোমরা দেখতে থাকো কিভাবে এটাকে মেখে রাখছি। এটাকে মেখে আমি 45 মিনিট রেখে দিয়েছিলাম। আমার আজকে একটু তাড়া ছিল, তোমরা 1 ঘন্টা রাখলেও রাখতে পারো। এটা মেখে মোট কথা বেশ কিছুক্ষণ তোমাকে রাখতে হবে। বিশেষ কিছু মশলার প্রয়োজন নেই, আমি সাদা তেল দিয়ে করছি, তোমরা প্রয়োজনে সর্ষের তেল ইউজ করতে পারো। সাদা তেলের মধ্যে লবঙ্গ আর এলাচ দিয়ে দিয়েছি। তেলটা ওটা একটু ভালো করে গন্ধ বেরোলেই পেঁয়াজটা ছেড়ে দেব। 5টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মাঝারি সাইজের। এবার মাংস অনুযায়ী তোমরা পেঁয়াজটা ব্যবহার করবে। পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে বসিয়ে দিলাম। দেখো কিছুক্ষণ পরে আমি এটা আবার নাড়ছি, একটু ব্রাউন কালার হয়ে গেছে। এইবার মাংসটা আমার 45 মিনিট হয়ে গেছে। আমি কিন্তু মাংসটা এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে এবার পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করব। আর এতে আমি গোলমরিচের গুঁড়ো দেব। বিশেষ কিছু মশলা কিন্তু এতে আমি ব্যবহার করিনি। দেখো কাঁচা লঙ্কা গোটা দিয়েছি আর বেটে দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আর 1/2 চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা স্কিপ করলেও করতে পারো, যেহেতু কাঁচা লঙ্কা বেটে দেয়া আছে। এতে আমি 6খানা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। তোমরা স্কিপ করলে গুঁড়ো লঙ্কাটা করতে পারো, এবং তোমাদের পরিমাণ মতো তোমরা যতটা ঝাল খাবে সেই বুঝে লঙ্কাটা দিও। এইবারে আমি এটাকে ভালো করে সব কিছু চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি নাড়তে থাকছি। এবার এটা চাপা দিয়ে এটাকে হতে দেব। কিছুক্ষণ পরে চাপাটা খুললাম, দেখো মাংসটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এবার কষাটা আরেকটু নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ হতে দেব। মাংসর যে জলটা বেরিয়েছে তাতেই দেখবে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। চাপা দিয়ে দিয়ে করবে, এটা যতটা পারবে জল না দেওয়ার চেষ্টা করবে, এতে তো ঝোল হয় না, এটা কষা কষাই হবে। আবার চাপা দিয়েছিলাম, চাপাটা দেখো খুলেছি, কত জল বেরিয়েছে দেখো মাংস থেকে। এবার সেই জলেতেই মাংসটা সেদ্ধও হয়ে গেছে, আর কষাটাও খুব সুন্দর হয়েছে, তেলটা ছেড়ে গেছে। ওটা কিন্তু তেলটাও ফুটছে, জানো তো। দেখো কত সুন্দর দেখতে লাগছে চিকেনটা। অনেকে এতে পুদিনা পাতা দেয়, আমি কিন্তু দিইনি, আদাও দিইনি। শুধু পেঁয়াজ কুচি, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর একটু গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি। তোমরা পারলে নাও দিতে পারো, আর নুনটা তো অবশ্য দিতেই হবে। এইবারে হয়ে এসছে আমার চিকেনটা, দেখো। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে, দেখেছো তো, চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি এটাকে নাড়াচাড়া করে, হয়ে গেছে আমার চিকেনটা। এবার সার্ভ করে তোমাদের দেখাবো আজকে টেস্টি টেস্টি চিকেন কষা। অ্যাকচুয়ালি এতে আমি কিছুটা চিকেন মশলা দিলাম, তোমরা নাও দিতে পারো, স্কিপ করতে পারো। ওর ধনেপাতার যে একটা সুন্দর গন্ধ সেটা তো বেরোচ্ছেই, তাও আমি দিলাম, কিন্তু দিলে ভালো লাগবে। দুটো গন্ধ মিলিয়ে একটা খুব সুন্দর গন্ধ বেরে। এই গ্রিন চিকেনটা খেয়ে দেখো, এটা একটা টেস্টি টেস্টি গ্রিন চিকেন তৈরি হলো। এটা কিন্তু খেতে দুর্দান্ত। তোমরা খেয়ে বলো কেমন।